আপডেট বকেয়া 25% ডিএ মামলার সামনে এলো লিস্ট দেখে নিন। জুলাই মাস প্রায় শেষের দিকে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা অমান্য করেছে রাজ্য সরকার। এই মুহূর্তে বকেয়া মহার্ঘ ভাতা মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সকল সরকারি কর্মচারীরা। এবার সেই দিনক্ষণ নিয়ে বড় আপডেট সামনে এলো। সুপ্রিম কোর্টের ডিএ মামলার পরবর্তী শুনানি 4ই আগস্ট। সুপ্রিম কোর্টের 4 আগস্টের শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি। এই তালিকাটি থেকে জানা গিয়েছে 500-এর বেশি মামলার তালিকায় ডিএ মামলাটি 69 নম্বরে রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডিএ মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। 4 জুলাই আগস্ট দুপুর 12টার মধ্যে এই মামলার শুনানি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে 16ই মে 2025-এ শেষ শুনানি হয়েছিল। সেই সময় 4 আগস্ট 2025-এর জন্য মামলাটি টপ অফ দ্য বোর্ড হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। সরকারি কর্মচারীদের আশা, সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির পর সমস্ত কর্মচারী তাদের 25% বকেয়া ডিএ পাবেন। পাশাপাশি রাজ্য সরকারও কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে বাধ্য হবে এবং সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে সরকারকে। উল্লেখ্য, রাজ্য সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। সে আবেদনই ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে আরও 6 মাস সময় দরকার বলেও জানানো হয়েছে। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সে বাজেট বরাদ্দ নেই। আদালতে রাজ্যের তরফে আবেদন করা হয়, যেহেতু নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করা হচ্ছে, সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখা হোক। কারণ একবার কর্মচারীদের এই অর্থ দিয়ে দেওয়া হলে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যের পক্ষে গেলেও টাকা উদ্ধার করা সম্ভব হবে না। রাজ্যের এই পদক্ষেপের পর পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। এরকম আরও খবর পেতে সবার আগে চোখ রাখুন অল টাইম নিউজে। ধন্যবাদ।